হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। ইউটিউব ফ্যামিলিতে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 10। এই ক্লাস 10-এরই কিন্তু ইংলিশ সাবজেক্টেরই রাইটিং স্কিল থেকে তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলবো যে এই রাইটিং স্কিলে কিন্তু 30 মার্কস আছে। এই 30 মার্কস কিন্তু আমাদেরকে নিতেই হবে। এই 30 মার্কস নেওয়ার জন্য কিন্তু আগে তোমাদের সামনে তিনটে ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছি, অর্থাৎ তোমাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওগুলোর মধ্যে থেকে আমি শেয়ার করেছি প্যারাগ্রাফ রাইটিং, একটা হাতের পাঁচ হিসেবে শেয়ার করেছি। তারপরে কি করেছি, নোটিস রাইটিং শেয়ার করেছি। তারপরে কি করেছি, প্রসেসিং শেয়ার করেছি। আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে বায়োগ্রাফি। এই বায়োগ্রাফি কিন্তু পরীক্ষায় আসছেই আসছেই আসছেই। তাই আমি বলবো যে এই বায়োগ্রাফি আর আগে যে তিনটি ভিডিও শেয়ার করেছি, একটা নোটিস, একটা রিপোর্ট আর এই বায়োগ্রাফি, এই তিনটে কিন্তু পরীক্ষায় আসছেই আসছে। তার সঙ্গে কিন্তু থাকছে প্যারাগ্রাফ রাইটিং, এটা কিন্তু আসবেই। তা দেখো, এই তিনটে তো আসছেই, তার মধ্যে যদি কোনোটা অমিট হয় তাহলে কিন্তু এই প্যারাগ্রাফ রাইটিংটা আসছেই আসছে। তাই আমি বলবো যে আমাদের সীমিত সময়, অর্থাৎ 2026 সালে আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেব তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি কিন্তু কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। তাই আমি বলবো যে এই ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, আর কি করবে, একটা করে লাইক দিয়ে দেবে। তাহলে কিন্তু আমিও মোটিভেটেড হবো, তোমরাও জানতে পারবে। তাহলে চলো আমরা সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, শেয়ার করার আগে আমি বলবো যে দেখো এখানটায়, দেখো আমি লিখেছি যে 100% কমন ইন রাইটিং স্কিল 2026। এই 26-এ কিন্তু আমরা 100% কমন পাবো এই রাইটিং স্কিল থেকে। দেখো আমি লিখেছি ক্লাস 10 সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট আর চ্যাপ্টার রাইটিং স্কিল। এই রাইটিং স্কিল চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। তাহলে দেখো আজকের টপিকটা হচ্ছে বায়োগ্রাফি। এই বায়োগ্রাফিটা কিভাবে লিখবো, দেখো একটা বায়োগ্রাফি যদি লিখতে পারি প্রথমে, তাহলে কিন্তু সেই বায়োগ্রাফির উপরে বেস করে কিন্তু আমরা সব বায়োগ্রাফি সঠিকভাবে লিখতে পারবো। সেই সঠিকভাবে লেখার জন্য কিন্তু আমি ধরে নেব, ধরো আজকে আমি লিখছি আমার ঠাকুরদা, অর্থাৎ আমার গ্র্যান্ড পেরেন্টস, অর্থাৎ গ্র্যান্ড পেরেন্টস অর্থাৎ গ্র্যান্ড ড্যাড, অর্থাৎ গ্র্যান্ড ড্যাড সম্পর্কে লিখবো। যদি আমরা গ্র্যান্ড ড্যাডকে মনে করি কোনো একজন ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর। যদি গ্র্যান্ড ড্যাডকে মনে করি স্বামী বিবেকানন্দ, তাহলে স্বামী বিবেকানন্দ। তার জায়গাটা শুধু আমাদের গ্র্যান্ড ড্যাডের নামের জায়গায় সেই স্বামী বিবেকানন্দ লিখবো, আর না হলে রবীন্দ্রনাথ ঠাকুর লিখবো। আর যে যেখানে জন্মেছিল সেই প্লেসটা ঠিক করে লাগবো। আর তার কি ফিচার্স, অর্থাৎ তার কি বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোর জায়গায়, অর্থাৎ আমার গ্র্যান্ড ড্যাডির যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ ফিচার্সগুলো ছিল, যে বৈশিষ্ট্যগুলো ছিল, সেইগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে আরও বেশি আছে বা স্বামী বিবেকানন্দের মধ্যে আরও বেশি আছে। তাই আমি বলবো যে একটা বায়োগ্রাফি যদি আমরা কোনোভাবে লেখা শিখি, তাহলে কিন্তু সব বায়োগ্রাফি কিন্তু আমরা লেখা শিখতে পারবো। একটা ভিডিও দেখলেই কিন্তু আমরা বুঝে যাবো যে কিভাবে সেগুলো লিখতে হয়। তাহলে লেখার আগে বলবো যে আমরা কি কার যার তার সম্পর্কে পড়বো, না না, আমরা সিলেক্ট করেছি, যে সিলেক্ট করেছি দেখো, আমরা রাইটিং স্কিলে 30 মার্কস, এই 30 মার্কসের মধ্যে 30 মার্কস কিন্তু নিতে হবে। কি কিভাবে, আমরা এই 30 মার্কসে এই বায়োগ্রাফির উপরে কিন্তু 10 মার্কস কিন্তু আমাদের আছে। এই 10 মার্কসটা কিন্তু আমাদের নিতেই হবে। নেওয়ার জন্য দেখো আমি তোমাদের সামনে আগের ভিডিও শেয়ার করেছি যে প্যারাগ্রাফ রাইটিং, এই প্যারাগ্রাফ রাইটিং শেয়ার করেছি। তারপরে করেছি নোটিস রাইটিং, এটাও তোমাদের সামনে শেয়ার করেছি। আর তারপরে কি, প্রসেসিং কিন্তু শেয়ার করছি। এই তিনটে কিন্তু, এই তিনটের মধ্যে একটা অমিট হলে কিন্তু এই বায়োগ্রাফি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমি এই টপিকে দিয়েছি তিনটে করে স্টার দিয়েছি। তো এইগুলো টোটালটাকে মনে করো যে এটাকে 3টে করে স্টার দিয়ে রেখে দিই। তাহলে 3টে করে স্টার দিয়ে রেখে দিলেই হবে না শুধু, তাহলে তাহলে কি করতে হবে, তাহলে কার কার উপরে বেস করে লিখবো বা পড়বো, সাল মাস, অর্থাৎ কত সালে তিনি জন্মেছেন, কত সালে মারা গেছেন, বা তার বিখ্যাত কিছু বই, তার বিখ্যাত কিছু ফিচার্স, এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। তো এইগুলো যদি আমরা সঠিকভাবে মনে রাখি, তাহলে কিন্তু আমাদের এই বায়োগ্রাফি লেখাটা কোনো কঠিন ব্যাপার নয়, একদম সহজ ব্যাপার। সহজ ব্যাপারের মধ্যে মানে যত কিছু আছে এই রাইটিং স্কিলে, তার মধ্যে কিন্তু এই বায়োগ্রাফিটা কিন্তু লেখা সবচেয়ে সহজ। এই বায়োগ্রাফি লিখতে পারলেই কিন্তু আমাদের 10 মার্কস পরীক্ষায় এসে যাচ্ছেই। তা দেখো আমরা কি কি পড়বো, দেখো বিরাট কোহলি, এটা লিখবো খেলার জগৎ থেকে। তারপরে দেখো মৌলানা আবুল কালাম আজাদ। তো এইগুলো সাধারণত আসে রাজনৈতিক দিক থেকে বেশি আসে, তাই আমরা রাজনৈতিক দিক থেকে বেশি পড়বো। আর কিছু ব্যক্তিত্ব আছে, যে ব্যক্তিত্বগুলো রাজনীতির ওপরে, সেই ব্যক্তিত্বগুলো আমরা একটু পড়ে রাখবো। তার মধ্যে থেকে আমি চয়েসেবল বিগত বছরগুলিতে যেগুলো এসেছে তার মধ্যে থেকে কিন্তু চয়েস করে রেখেছি যেই 10টা, এখানে 10টা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই 10টাই কিন্তু আমরা ভালো করে পড়বো। তারপর দেখো 3 নম্বর পড়বো সত্যজিৎ রায়, এনার সম্পর্কে লিখবো। তারপরে দেখো APJ আব্দুল কালাম, এনার সম্পর্কেও লিখবো।
তারপরে দেখো স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ সম্পর্কে লিখবো। তাহলে দেখো এই পরপর যে কটা লিখছি, তারপরে দেখো আমরা পড়বো বা জানবো যে সিস্টার নিবেদিতা, তারপরে দেখো গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার সম্পর্কেও পড়বো। তারপরে দেখো মহাত্মা গান্ধী, গ্রেট লিডার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ মহাত্মা গান্ধী অর্থাৎ জাতির জনক, এনার সম্পর্কে লিখবো। তারপরে কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে লিখবো। আর লাস্ট ওয়ান লিখবো গ্রামারের মধ্যে রাজা, যিনি সেই শেক্সপিয়ার বা রাইটার, ইংলিশ রাইটারের মধ্যে একজন শ্রেষ্ঠ, ওনার সম্পর্কে লিখবো। তাহলে আমি এখানে যে প্যারাগ্রাফগুলো তোমাদের সামনে বলছি, এইগুলো কিন্তু পড়লেই কিন্তু 100% কমন, তো কমনই। তাই আমি এই মধ্যে থেকে যে কোনো একটা সম্পর্কে একটা লিখে দেবো, যে কিভাবে আমি জাস্ট বলবো যে কিভাবে লিখতে হবে। সেই লেখাটা যদি আমরা প্র্যাকটিস করে নিই, তাহলে কিন্তু আমার স্বামী বিবেকানন্দই আসুক আর মৌলানা আবুল কালাম আজাদই আসুক, আর যদি সিস্টার নিবেদিতা আসে, শুধু আমরা জেন্ডার নাম্বারটা একটু ঠিক করে দেখলেই কিন্তু, আর সালটা, মাসটা, আর কোন সালে জন্ম কোন সালে মৃত্যু, তার বিখ্যাত কিছু বই, তার বিখ্যাত কিছু সোশ্যাল ওয়ার্ক, এই সম্পর্কে যদি আমরা লিখে দিতে পারি, তাহলে 100 ওয়ার্ডসের মধ্যে এই লেখাটা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়। এই ব্যাপারটা কিন্তু খুব সহজেই আমাদের মধ্যে হয়ে যাবে। তাই আমরা কিন্তু এই কটার উপরে বেস করে যদি আমরা প্যারাগ্রাফগুলো লিখতে পারি, অর্থাৎ বায়োগ্রাফি, প্যারাগ্রাফ নয়, বায়োগ্রাফি সম্পর্কে অর্থাৎ জীবনী সম্পর্কে লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের 10 মার্কস আসছেই আসছে। তাহলে চলো আমরা যাই, সেই 10 মার্কস কি করে নেওয়া যায়, সেই 10 মার্কস নেওয়ার জন্য কি কি করতে হবে সেটাই আমরা করবো। তাহলে চলো আমরা যাই, সেখানে চলে যাই। দেখো, আমাদের যদি এই 10 মার্কস দিতে হয়, তাহলে আমি তোমাদের সামনে একটা ডেমো হিসাবে একটা বায়োগ্রাফি লিখছি। এই বায়োগ্রাফিটা যদি আমরা এইভাবে লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের ফুল মার্কসটা এসেই যাবে। একটা ছোট্ট বায়োগ্রাফি, সেই ছোট্ট বায়োগ্রাফিটা কার সম্পর্কে লিখবো? স্বামী বিবেকানন্দ। দেখো, যদি হেডিংয়ে আমাদের এই বায়োগ্রাফি লেখার আগে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যার সম্পর্কে লিখবো সেই টাইটেল যেন ঠিকঠাক হয়। এই টাইটেলটা যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু সেই বায়োগ্রাফিটা অবশ্যই সুন্দর হবে, এবং তার থেকে 10 নম্বরটা কিন্তু আসবেই আসবে। তাই দেখো, আমি টাইটেলটা লিখবো স্বামী বিবেকানন্দ। দেখো, স্বামী বিবেকানন্দ। দেখো, স্বামী বিবেকানন্দ একটু সুন্দর করে লিখবো, স্বামী বিবেকানন্দ the Vivekananda is one of the greatest, is one of the greatest religious heroes, G R heroes of India. তাহলে দেখো, একটা করে লাইন লিখবো, দেখবো যে হিসাব করে দেখবো যে ঠিক কটা করে এর মধ্যে ওয়ার্ড রয়েছে, সেই কিছু বিচার বিবেচনা করে কিন্তু আমাদেরকে সেটা লিখতে হবে। তো আমরা প্রথমেই লাইন লিখেছি, স্বামী বিবেকানন্দ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিলিজিয়াস হিরোজ অফ ইন্ডিয়া। তাহলে এবার কে সেটা বোঝা গেল। তারপরে দেখো লিখবো হিজ আর্লিয়ার নেম, তার কি নাম ছিল? হিজ আর্লিয়ার নেম ওয়াজ নরেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্রনাথ দত্ত। তাহলে তার ছোটবেলাকার নামটি কি সেটা হলো। এবার লিখব সে কোথায় জন্মেছিল? হি ওয়াজ বোর্ন ইন, হি ওয়াজ বোর্ন ইন কলকাতা, বা সেই সময়ের কলকাতা, অর্থাৎ CALCUTTA, এটা লিখতে হবে, কলকাতা। অন কোথায়? অন কবে? জানুয়ারি 12 ইন কত সাল? অর্থাৎ সালটা হচ্ছে 1863 তে জন্মগ্রহণ করেছিলেন।
হিজ ফাদার, এবার তার বাবার নাম লিখতাম, হিজ ফাদার, ফাদার বিশ্বনাথ দত্ত, বিশ্বনাথ দত্ত was a leader or lawyer, leader or lawyer, leader, lawyer and একসঙ্গে লিখে দেবো যে বাবা কি, বাবার নাম কি আর বাবা কি করেন বা কি করতেন, and mother and his mother, his mother Bhuvaneshwari, BAN Sari, Sari Devi, Devi was a house lady, was a lady। তাহলে বাবাকে মাকে সেটা হয়ে গেল। এবার চলে আসবো যে হি ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট at school and in college, তা সে কেমন ছাত্র ছিল, সে একটা খুব ভালো অর্থাৎ ব্রাইট স্টুডেন্ট, স্কুলেও এবং কলেজেও ছিলেন। বাট হি হ্যাড স্ট্রং, বাট হি হ্যাড স্ট্রং কিউরিসিটি, for mankind বা অর্থাৎ ম্যান মেকিং, রিলিজিয়াস বা রিলিজিয়ান, full stop, he became the disciple of, became the DISCIPL, disciple disciple of Swami, or sorry, Sri Ramakrishna, or Krishnan. After some time, he went to the parliament of religions in Chicago, and delivered his eloquent speeches
spaces in 1893. Thereby he became famous throughout the world. He was the founders of Sri Ramakrishnan of Ramakrishna mission. He birth but his last on July 4th in 1902. তো দেখো, যদি আমরা এইভাবে প্যারাগ্রাফটাকে লিখতে পারি, অর্থাৎ বায়োগ্রাফিটাকে লিখতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের কাছে এটা জানা হয়ে যাবে যে কিভাবে লিখতে হবে। আর এই বায়োগ্রাফিটার সম্পর্কে লিখতে গেলেই তোমাদের কিন্তু একটা জিনিস ফলো করতে হবে, যে এই বায়োগ্রাফিটা লেখার সময় কিন্তু একটা বায়োগ্রাফি যদি আমরা লিখতে পারি, তো এই স্বামী বিবেকানন্দের জায়গায় যদি রবীন্দ্রনাথ টেগর লিখি, তাহলে আমরা রবীন্দ্রনাথ টেগর শুরুতে দেব, তারপরে সাল, জন্মটা কবে, মৃত্যুটা কবে সেটা দেব। এবার দেখো, জন্ম মৃত্যু ঠিকঠাকভাবে দেবো, আর কি কি কাজ করেছিলেন এটা যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই বায়োগ্রাফি রাইটিংয়ে 100% মার্কসটা পেয়ে যাবো, অর্থাৎ 10-এ 10ই পেয়ে যাব। তাই আমি কি লিখলাম এটা একটু পড়ে শোনাই। দেখো, Swami Vivekananda is one of the greatest religious heroes or leaders of India. His earlier name was Narendranath Datta. He was born in Calcutta on January 12th in 1863. His father, Vishwanath Datta, was a lawyer or leader, and his mother, Bhuvaneshwari Devi, was a first lady. He was a bright student at school and in college, but he had strong curiosity for a man-making religion. He became the disciple of Sri Ramakrishna. After some time, he went to the Parliament of Religions in Chicago and delivered his uh, eloquent speeches in 1893. After that, thereby he became famous throughout the world. He was the founder of Sri Ramakrishna Mission. He birthed his last on July 4th in 1902. অর্থাৎ এইভাবে যদি আমরা এই বায়োগ্রাফিটা লিখতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় না যে তোমরা কোনোভাবে ফেলিওর হবে। তাই আমি বোর্ডে যেগুলো শেয়ার করেছি এগুলো তো অবশ্যই ভালো করে পড়বো। তো এই জায়গাগুলোতে যে বায়োগ্রাফি পরীক্ষায় কিন্তু আসছে, তো এই জায়গাগুলোতে যদি আমরা এই স্বামী বিবেকানন্দ জায়গায় যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেয়, কোনো অসুবিধা নেই। শুধু সালটা আর মাসটা আর তার মৃত্যু দিবস আর জন্ম তারিখ আর কি কি বই লেখেন, তার কি ব্যক্তিত্ব, অর্থাৎ তার কি ফিচার্সগুলো আছে, সেইগুলো যদি আমরা সঠিকভাবে লিখতে পারি, তাহলেই কিন্তু এই বায়োগ্রাফি লেখাটা কিন্তু আমাদের সার্থক হয়ে যাবে এবং এই বায়োগ্রাফিতে কিন্তু 100% মার্কস পেয়ে যাবো, অর্থাৎ 10-এ 10ই পেয়ে যাব। তাই আমি বলবো যে এর বাইরে কোনো বায়োগ্রাফি তোমাদের পড়া উচিত নয় বা পড়তে হবে না, এখান থেকেই কিন্তু আসবে।
আর কি হবে, আর এই বায়োগ্রাফি কিন্তু পরীক্ষাতে আসছেই। তো এই রাইটিং স্কিলের মাধ্যমে কি যে 30 মার্কস, এটা কিন্তু আমাদের কোনোভাবেই যাচ্ছে না তো যাচ্ছেই না। তাই আমরা এইগুলোই ভালো করে পড়ব। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমাদের জিজ্ঞাসা কিছু থাকলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কী হবে, বন্ধুরা কিন্তু এই বায়োগ্রাফি সম্পর্কে জানতে পারবে। আর পরীক্ষায় কী ধরনের কোশ্চেনগুলো আসবে সেটা কিন্তু আসতে পারবে। তো যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আবার পরের ভিডিওতে তোমাদের সামনে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।